তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে ফ্রান্স। দেশটিতে 2 দিনে প্রাণ হারিয়েছেন অন্তত 18 জন। সেখানে তাপমাত্রা উঠেছে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস। স্পেন, যুক্তরাজ্য ও গ্রিসেও বইছে তাপপ্রবাহ। উত্তর আফ্রিকা ও সাহারা মরুভূমির গরম বাতাসের জন্য দায়ী বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। চলতি বছরের মে মাসে প্রচণ্ড গরমে ফ্রান্স, ব্রিটেন, গ্রিস, স্পেন ও ইতালি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশের মানুষ নাকাল হয়। 1 মাস না পেরোতে আবারও তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে দেশগুলো। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহের কবলে পড়েছে পশ্চিম ইউরোপের দেশ ফ্রান্স। সবশেষ 2 দিনে গরমে দেশটিতে কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 2টি শিশু রয়েছে যারা ইঞ্জিন বন্ধ অবস্থায় গাড়ির ভেতরে ছিল। পশ্চিমাঞ্চলের বোর্দোতে সোমবার তাপমাত্রা ওঠে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস, যা গত বছরের আগস্টের রেকর্ড থেকে বেশি। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। এছাড়া মধ্য ফ্রান্সে তাপমাত্রা উঠেছে 41.2 ডিগ্রি সেলসিয়াসে। এই অবস্থায় প্রায় 1/3 অঞ্চলকে রেড অ্যালার্টের আওতায় এনেছে আবহাওয়া বিভাগ। গরমের তীব্রতা থেকে শিক্ষার্থীদের রক্ষায় বিভিন্ন স্থানে স্কুল কলেজ বন্ধ রাখা হচ্ছে। স্পেনেও গরমের এই ভয়াবহতা রয়েছে। দেশটির সবচেয়ে শীতল শহর সান সেবাস্তিয়ানে তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসে, যেখানে গ্রীষ্মে গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। যুক্তরাজ্যে স্থানভেদে তাপমাত্রা 36 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে, যা 1957 ও 1976 সালের রেকর্ড ভেঙে দিয়েছে। ইতালির 12টি শহরে সর্বোচ্চ মাত্রায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের বাড়তি চাহিদার কারণে বিভ্রাট দেখা দিচ্ছে। ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলের এই তাপপ্রবাহকে ওমেগা ব্লক বলছেন বিশেষজ্ঞরা। উত্তর আফ্রিকা ও সাহারা মরুভূমি থেকে প্রচণ্ড গরম বাতাস ইউরোপের দিকে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমনটি হচ্ছে বলে মনে করছেন গবেষকরা। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।